সোমবার লক্ষ্মী পুজো। প্রতি বছরের মতো এবছরও খুলটি এলাকায় অবস্থিত বেনা গ্রামে পূর্ণ নিষ্ঠার সাথে লক্ষ্মী পুজো পালিত হয়। বেনা গ্রামে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে প্রতি বছর মহা ধুমধামে লক্ষ্মী পুজো করেন গ্রামবাসীরা। উল্লেখ্য, এই গ্রাম নিয়ে নানান গুজব ছড়িয়ে আছে। এই গ্রামকে নাকি ভূতের গ্রামও বলা হয়। এই কারণে এখানে কেউ বাস করে না। গ্রামে বিদ্যুতেরও অভাব রয়েছে। তবে তাদের জন্মভূমির সমৃদ্ধির জন্য গ্রামবাসীরা লক্ষ্মী পুজোর দিনে এক রাতের জন্য ফিরে আসে গ্রামে এবং তারা লক্ষ্মী পুজো করে এবং তারপরে ফিরে যায়। এই রীতি গত কয়েক দশক ধরে চলে আসছে। এই বছর গ্রামবাসীরা আবার এখানে এসে লক্ষ্মী পুজোর প্রস্তুতি নিয়েছেন। এই প্রসঙ্গে ধর্মদাস চৌধুরী জানান, মায়ের ইচ্ছেতে মন্দিরটি ভালোভাবে হয়েছে। লক্ষ্মী পুজোয় খাওয়া দাওয়া নিষ্ঠাভাবে পুজো করা হয়। এখনো পর্যন্ত ইলেকট্রিকের ব্যবস্থা হয়নি গ্রামে। আর আজকে বলতে নেই যে মায়ের জন্যই আজ এই মন্দিরটা আরো ভালোভাবে হলো। কারণ এনার দাদা যে আছেন রেলের সার্ভিস করেন, যখন এই জায়গাটা নিয়ে একটা কেস হলো তখন ইয়েদের সঙ্গে রেলের সঙ্গে কেস হলো। হওয়ার পর তারপর ডিগ্রি পাওয়ার পর আস্তে আস্তে নিজেরা এরা টাকা পয়সা দিয়ে এটাকে বানালো। আনন্দ হয় কি সবাই থাকবে, সব ফ্যামিলি, এদের সব কিছু খাওয়া দাওয়া, হ্যাঁ, পুজো পাশা সব কিছুই। এখানে তখন কেউ ভয়ে মানুষের হয়তো বলছি না যে আতঙ্ক করে দিয়েছিল, হ্যাঁ, কিন্তু ওটা নয়। হ্যাঁ, মাঝে মাঝে কি হতো যে এই যে মন্দির কটা আছে, হ্যাঁ, মা কালীর মন্দির, ওইখানে কেউ হয়তো কিছু হলো সুসাইড করে দিত এগুলো, কিন্তু ওটা নয়, গুজব। এবং ওয়াগেন বেকার প্রচণ্ড রকম ছিল এই ঘরগুলোতে, একদম ওয়াগেন বেকাররাই সব ম্যাক্সিমাম। না আসেনি, এখনো পর্যন্ত এখানে আসেনি, চেষ্টা চলছে। ওই আমরা কিছু বলে টোলে একটু, হ্যাঁ, লাইন, হ্যাঁ, এই পুজোর জন্য নিয়েছি। লাগবে, ভালোই লাগবে। যদি রাত্রে আসেন তাহলেই বুঝতে পারবেন যে এত এদের ফ্যামিলি, হ্যাঁ, এরা সব একত্রভাবে ইয়ে করবে। অপরদিকে এই প্রসঙ্গে অশোক মাঝি জানান, কিছু অপরাধী গুজব ছড়িয়েছিলেন যে এখানে ভূতছে, কিন্তু এখানে ভূত বলে কিছু নেই। যদি গ্রামে বিদ্যুৎ এবং জল পুনরুদ্ধার করা হয় তবে আবার গ্রামবাসীরা ফিরে আসতে চাইবে। আমার বয়স আজকে 49-50। আমি এখান থেকে গিয়েছি আপনার 13 বছর, 37 বছর আমি আজ বেনাগ্রাম ছেড়ে কুর্তিতে আছি। কতগুলো পরিবার ছিল এখানে? আমাদের মোটামুটি 16টা ফ্যামিলি ছিল। তা 16টা ফ্যামিলির মেম্বার মোটামুটি 150 জন। সবাই আমাদের কিছু কাকা জেঠা নেওয়াজপুরে আছে, কিছু কুর্তিতে আছে। করে তখন প্রাক্তন এমএলএ ফ্রন্ট ব্লকের মানিকলাল আচার্য মহাশয় ইলেকট্রিক পোলের ব্যবস্থা করেছিলেন। আমরা বলেছিলাম যে আপনি লাইনটার ব্যবস্থা করে দিন, আমরা তাহলে ছাড়বো না। তখন আমরা এখানেই গ্রামে থাকতাম, তখন কাঠটা দেয়নি, খালি পোলগুলোকে পোল আজকে চুরি হয়ে গেছে। আর নিশ্চয়ই ফিরে আসবো। আমাদের যদি লাইট আর জলের ব্যবস্থা করে, আমাদের এখানে বাপতের সম্পত্তি রয়েছে, জমি জায়গা রয়েছে, চাষবাস আছে। যদি আমাদের থেকে মাননীয় মেয়র মহাশয়, এমএলএ যদি আমাদের লাইট রাস্তার ব্যবস্থা করে, আমরা অবশ্যই ফিরে আসবো। কিছু নেই। আচ্ছা, ওটা কিছু অজ্ঞান বেকার ছিল, কিছু যারা সমাজ বিরোধী কাজ করে তাদের রটানো, এটা ভূত বলে কিছু নেই। আমাদের সবাই যত বংশের লোক আছে সবাই যে যেখানেই থাকুক সেখানে আসবে। মায়ের সন্ধ্যের সময় মায়ের পুজো যজ্ঞ হয়। রাতের বেলায় আত্মীয় স্বজন যারা আছেন আমাদের, তাদেরকে প্রসাদ খাওয়ানো হয়। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তানগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন, মার্কেট, বাস স্ট্যান্ড, ব্যাংক, স্কুল, হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক, বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। থাকছে ব্যাংকিং লোনের সুবিধা। দুর্গাপুজো, দীপাবলি এবং ছট পুজো পর্যন্ত থাকছে ফেস্টিভ্যাল অফার। এই উৎসবের দিনগুলিতে ফ্ল্যাট বুকিং এ পেয়ে যাবেন বিনামূল্যে মডিউলার কিচেন, সঙ্গে থাকছে চিমনিও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933704001, 9333107047।